আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের যে ক্লাসটা নেব সেটা হচ্ছে এপিআই। সো আমাদের আগে জানা জরুরি যে এপিআই জিনিসটা কি। সো এপিআই এর ফুল মিনিং হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আমরা একটা ছবির মাধ্যমে সেটা দেখতে পারি যে অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস অ্যালোজ টু প্রোগ্রামস টু কমিউনিকেট অন দ্য ওয়েব এপিআই sit between an application and web server and facilitate the transfer of data. সো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে ছবিতে দুইটা মৌমাছি কথোপকথন করতেছে। সো একটা মৌমাছি আর একটা মৌমাছিকে বলতেছে যে আমার কিছু নেকটার প্রয়োজন যাতে আমি মধু তৈরি করতে পারি। সো তুমি এই নেকটারটাকে মনে করতে পারো যে এপিআই ডাটা এবং যে মধু তৈরি করবে সেটাকে অ্যাপের সাথে তুলনা করতে পারো। তো আমরা এই নেকটার থেকে মধু তৈরির জন্য আমাদের কয়েকটা এখানে প্রসেস দেওয়া আছে যে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট দেব যার মাধ্যমে গেট করব। সো আমরা যদি একটা ভ্যালিড রিকোয়েস্ট দিই এবং সার্ভারকে যদি কল করি তাহলে মৌমাছিটা একটা ফুলের সন্ধান পাই এবং ফুলের থেকে যে নেকটারটা সংগ্রহ করবে সেটাকে আমরা সার্ভার হিসেবে কল্পনা করতে পারি। সো ওই সার্ভার থেকে আবার কি রিকোয়েস্টের ডাটাটা আমাদের রিটার্ন আসবে, দেন মৌমাছিটা আবার নতুন করে মধু তৈরি করবে। সো ঠিক এমনই আমাদের এপিআই, যে আমার যে ডাটাটা প্রয়োজন হবে সেটা আমি সার্ভারকে কল করব এইচটিটিপি রিকোয়েস্ট গেট দিয়ে এবং সেই একই ডাটা সার্ভার আমাকে রিটার্ন করবে এবং আমি ওই সার্ভার সেই ডাটা ইউজ করে আমরা একটা অ্যাপ তৈরি করব। তাহলে এপিআই জিনিসটা হচ্ছে আমরা অন্যের ফিচারের ব্যবহার করা, যেটা আমার অলরেডি এক্সিস্টিং আছে সেই ডাটাটা আমি ব্যবহার করে নতুন একটা অ্যাপ তৈরি করব। ধরো আমাদের অনেক অ্যাপ আছে, যেমন গুগল ম্যাপ, গুগল নিউজ, এরপরে আমাদের কারেন্সি কনভার্টার আছে, অনেকগুলো অলরেডি আমাদের এক্সিস্টিং আছে। বা আমরা অনেক সময় এপিআই ডাটা ইউজ করার জন্য আমাদের এপিআই রিকোয়েস্টের প্রয়োজন হয়। সো রেস্টফুল এপিআইয়ের জন্য অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আছে গেট, পোস্ট, পুট, প্যাচ এবং ডিলিট। আমরা যদি যে কোনো ডাটা যদি সার্ভার থেকে নিতে চাই তাহলে আমরা গেট রিকোয়েস্ট কল করি। আমরা যদি কোনো সার্ভারে ডাটা পাঠাতে যাই সেক্ষেত্রে আমরা পোস্ট রিকোয়েস্ট কল করি। যদি আমরা সার্ভারে কোনো একটা এক্সিস্টেন্ট ডাটা আছে এবং ওটাকে আমরা চাই আপডেট করতে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি পুট রিকোয়েস্ট। যদি আমাদের সামান্য কিছু ডাটা আপডেটের প্রয়োজন হয়, যেমন আমাদের ইউজার নেম বা ইউজার পাসওয়ার্ড, সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে প্যাচ রিকোয়েস্ট। এবং আমাদের কোনো ডাটা যদি সম্পূর্ণরূপে ডিলিট করতে চাই সেক্ষেত্রে আমরা ডিলিট রিকোয়েস্ট ইউজ করি। সো আমরা এটা পোস্টম্যানের মাধ্যমে ভালোভাবে দেখতে পাবো। সো আমরা যদি পোস্টম্যান ওপেন করি, সো পোস্টম্যানে আমার অনেকগুলো অলরেডি প্রজেক্ট ক্রিয়েট করে আছে। সো পোস্টম্যান তোমরা কীভাবে ইউজ করবা, প্রথমেই একটা পোস্টম্যানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা, দেন কালেকশনে গিয়ে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট নিউ কালেকশন, দেন এরপরে তোমরা যাই কাজগুলো করবা সেগুলো অটোমেটিক্যালি সেভ হতে থাকবে। সো আমরা অলরেডি আমার অনেকগুলো প্রজেক্ট করা আছে। সো আমি এখানে ক্রুড অ্যাপ যেটা আছে এটা আমরা দেখি। সো প্রথমে আছে কি আমাদের গেট প্রোডাক্ট লিস্ট নাম্বার, আমাদের একটা হচ্ছে রিকোয়েস্ট আছে। সো এই রিকোয়েস্টটা আমাদের সাধারণত সো আমরা যদি এটা সেন্ড করি, ওভারভিউ যদি দেখি, তাহলে এই যে আমাদের ক্রুড অ্যাপের এই যে আমাদের এটা হচ্ছে মেইন ইউআরআই, আর ইউআরআই এর মধ্যে আমাদের রিড প্রোডাক্টটাকে আমরা কল করতেছি। সো আমরা যদি এটাকে সেন্ড করি, যে আমরা এটা করতেছি কি গেট রিকোয়েস্ট, যদি সেন্ড করি তাহলে আমাদের এইখানে যে ডাটাগুলো আছে সেগুলো সুন্দরভাবে আসতেছে। তো এখানে অনেকগুলো ডাটা আছে, এখানে এসএইসে, বেলি, এরকম অনেকগুলো অপশন আছে। সো এটাকে আমরা যদি পোস্ট রিকোয়েস্ট জিনিসটা কি, পোস্ট রিকোয়েস্ট হচ্ছে আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করব, কারণ আমরা বলছি যে কোনো একটা ডাটা সার্ভারে যদি ডাটা আমরা পাঠাতে চাই সেক্ষেত্রে আমরা পোস্ট রিকোয়েস্ট কল করব। সো আমরা যেহেতু ডাটা নিয়ে আসতেছি এক্ষেত্রে আমরা গেট রিকোয়েস্ট কল করতেছি। তো পোস্ট রিকোয়েস্টে যদি যাই তাহলে আমাদের এই যে এটা আমাদের হচ্ছে মেইন ইউআরআই, দেন আমাদের গেট প্রোডাক্ট যদি আমরা কল করি তাহলে কি আমাদের একটা নতুন প্রোডাক্ট তৈরি করতে হবে।
তো সাধারণত পোস্টম্যান সাধারণত সবগুলো জেসন নিয়ে কাজ করে। সো আমরা বডিতে গিয়ে যদি জেসন ডাটাগুলো আমরা তৈরি করি তাহলে আমরা দেখতে পাবো। তো ইমেজ আমরা দিচ্ছি না, একটা প্রোডাক্ট কোড দিলাম 1 2 3 4 5, প্রোডাক্ট একটা নেম দিলাম, সাপোজ দিলাম জবা, কোয়ান্টিটি দিলাম 124, টোটাল প্রাইস একটা দিয়ে দিলাম 10,000 এবং ইউনিট প্রাইস একটা আমি দিয়ে দিলাম 5। সো আমরা যদি এখানে সেন্ড মারি তাহলে আমাদের এই ডাটাটা সার্ভারে চলে যাবে। সো দেখস দিস ইজ সাকসেস। সো এই ডাটাটা আসলেই কি আমাদের সেভ হয়েছে কিনা তাহলে এটা আমরা কেমনে দেখবো? যে আমরা আবারও যদি গেট প্রোডাক্ট লিস্ট কল করি তাহলে আমরা বুঝতে পারবো যে যদি আমরা সেন্ড মারি তাহলে এরর দেখাচ্ছে ওইটা। এই তো আমরা লাস্ট যেটা তৈরি করলাম যে জবা এবং কি সেটা আমাদের সার্ভারে অ্যাড হয়ে গেছে। তো আমরা যদি এই জবাটাকে ডিলিট করতে চাই তাহলে আমরা ডিলিট প্রোডাক্ট লিস্ট করবো আর কি। তাহলে আমরা এই আইডিটা যদি কপি করে রাখি, কারণ আমরা ডিলিট প্রোডাক্ট লিস্টের সময় আমাদের এটা প্রয়োজন হবে। সো আমরা যদি ডিলিট প্রোডাক্ট করি তাহলে জাস্ট আমাদের এখানে জাস্ট কল দিলে হয়ে যাচ্ছে যে আমাদের ডিলিট প্রোডাক্ট আমার অলরেডি এটা সার্ভারে তৈরি করা আছে এবং কি আমরা যদি এখানে আইডিটা দিই তাহলে অটোমেটিক্যালি এটা ডিলিট হয়ে যাবে। সো এটা আমরা যেটা কপি করছিলাম আইডিটা সেটা আমি পেস্ট করলাম, দেন আমরা সেন্ড করলাম। সাকসেস। যদি সাকসেস হয় তাহলে কি আমাদের এই যে প্রোডাক্টটা আমি ডিলিট করতে চাচ্ছিলাম সেটা কি আমাদের ডিলিট হয়ে গেছে। সো আবার যদি আমরা কল দিই তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমাদের প্রোডাক্টটা ডিলিট হয়েছে কিনা। তো আমরা এইটা ডিলিট করতে চাচ্ছিলাম। সো যেহেতু আমরা ডিলিট কল দিয়েছিলাম তাহলে আবার যদি আমরা সেন্ড করি, সো গেট রিকোয়েস্ট যদি দিই তাহলে কি দেখো আমাদের এটা ডিলিট হয়ে গেছে। সো একইভাবে আমাদের প্রত্যেকটা রিকোয়েস্ট দেওয়া লাগবে। অনেক সময় গেট ইউজ করবো, পোস্ট ইউজ করবো বা ডিলিট ইউজ করবো এবং এইগুলো আমাদের সাধারণত অ্যাপে ইমপ্লিমেন্ট করা লাগবে। সো আমরা যে এপিআইটা নিয়ে কাজ করতেছি আজকে সেটা যদি দেখাই, সো আমরা যদি এখানে যাই, সো আমি এপিআই নিনজাসের একটা এপিআই নিয়ে কাজ করতেছি। সো এপিআই নিনজা, এপিআই নিনজা যদি আমরা সার্চ করি তাহলে আমরা একটা ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে অনেক এপিআই অলরেডি তৈরি করা আছে এবং এগুলো আমরা ফ্রি ইউজ করতে পারি। সো আমরা যদি এপিআই এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো, যদি আমরা এক্সাম্পল দেখি তাহলে দেখবো কি অনেক এপিআই অলরেডি আমাদের দেওয়া আছে। এই যে কমিউনিটি প্রাইস, ইন্টারেস্ট রেট, তারপর বিটকয়েন, বিন, এমন অনেক এপিআই তৈরি করা আছে। সো এখানে গিয়ে আমাদের প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আমার যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখানে লগ ইন করি। সেখানে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট না করি তাহলে কখনোই আমরা এপিআইটা ইউজ করতে পারবো না। সো আমাদের এপিআই ইউজ করার জন্য অবশ্যই আমাদের একটা এপিআই কি লাগবে। সো এখানে মাই অ্যাকাউন্টে যদি আমি এখানে অলরেডি একটা এপিআই ক্রিয়েট করছি, মানে আমি একটা অ্যাকাউন্ট খুলছি এবং কি একটা এপিআই কি জেনারেট করছি। সো যদি আমি শো মাই এপিআই কি যদি দেখি তাহলে কি এটা আমাদের এপিআই কি, আর আমি এক্ষেত্রে আমাদের 10,000 রিকোয়েস্ট দিতে পারবো। সো এই ক্ষেত্রে আমরা অলরেডি 23টা রিকোয়েস্ট দিছি। সো এইটা যদি আমরা যে অ্যাপটা বানাবো সেটা হচ্ছে কি রেসিপি এপিআই ইউজ করবো। সো আমরা যদি রেসিপি সার্চ দিই, সো রেসিপি, সো এখানে কি রেসিপি এপিআইয়ের আমাদের ফুল সম্পূর্ণ জিনিসটা দিয়ে দিয়েছে আমি কীভাবে রিকোয়েস্ট করব। সো আমাদের রিকোয়েস্ট করার জন্য আমাদের একটা সুন্দর এক্সাম্পল দিয়ে দিয়েছে যে কি আমাদের এইভাবে রিকোয়েস্ট করা লাগবে, যে প্রথমে http API ninjas.com vi আমাদের এইটুকু হচ্ছে বেজ ইউআরএল। দেন আমাদের কোয়েরিটা কী হবে, আমি কি সার্চ করতে চাচ্ছি, যে আমি কী রেসিপি তৈরি করতে চাচ্ছি, আর সেইটুকু হচ্ছে আমি কি সার্চ করবো সেটাই। সো এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা এপিআই কি লাগবে। সো আমরা যদি এইটা পোস্টম্যানের মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে পোস্টম্যানে কি আমরা এইটা করতেছি, যে এইটা আমরা দেখবো যে আসলে আমাদের কী রেসপন্স আসে। সো আমরা যদি নতুন একটা ক্রিয়েট করি, সো ব্ল্যাঙ্ক কালেকশন করলাম,
দেন কি আমরা একটা নিউ কালেকশন করব। সো আমরা আমরা HTTP যদি ক্লিক দিয়ে প্রথমে নিউ ক্লিক দেবো, দেন কি আমরা HTTP যদি ক্লিক দিই তাহলে কি আমাদের অপশন চলে আসবে। আমরা এখান থেকে সিলেক্ট করবো আসলে কী করতে চাই, গেট, পোস্ট, পুট, প্যাচ, ডিলিট, হেড নাকি অপশন। সো আমরা গেটে যদি আমাদের সেই কাঙ্ক্ষিত ইউআরএলটা দিয়ে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ছিল কি আমাদের বেজ ইউআরএল, এবং আমি এটা কি সার্চ করতে। সো সার্চ আমি রাইস দিলাম, সমস্যা নেই। এবং আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি যে এক্স এপিআই কি। সো এটা আমরা কপি করে নিলাম। দেন আমরা এটা কোথায় দেব, এখানে গিয়ে যদি আমরা হেডারে যাই, হেডারে গিয়ে আমরা একটা কি জেনারেট করব। সো আমাদের ভ্যালুটা আমরা জানি, আর কিটা হচ্ছে কি আমাদের এক্স এপিআই কি। সো এবার যদি আমরা সেন্ড মারি তাহলে আসলে বুঝতে পারবো যে আমাদের এই ডাটাগুলো আসতেছে কিনা। সো আমাদের প্রথমে দেখতে হবে যে এটা 200 কিনা। যদি 200 হয় তাহলে কি আমাদের রিকোয়েস্ট সাকসেসফুল, আর যদি 400 হয় বা অন্য কিছু হয় তাহলে কি বুঝতে হবে যে আমাদের রিকোয়েস্ট ঠিকমতো কাজ করতেছে না। সো আমরা এখানে রাইস হিসেবে সার্চ দিয়েছিলাম, এখানে এলিগ্যান্ট অ্যান্ড ইজি ওয়েল রাইস, এবার এলিগ্যান্ট রাইস অ্যান্ড চিকেন, ইল্লু, চ্যাডাম সেম, এবং অনেক অপশন আছে। এবং আমাদের একটা জিনিস খেয়াল করো যে আমাদের প্রত্যেকটা জিনিসে যে আমি রাইস হিসেবে সার্চ দিচ্ছি, রাইসের জন্য কতগুলো রেসিপি আমাদের সার্ভারে স্টোর আছে সবগুলো চলে আসছে। এবং আমাদের এই সার্ভারে কী কী ডাটা আছে, যে প্রথমে টাইটেল আছে, তারপরে ইনগ্রেডিয়েন্টস আছে। টাইটেল বলতে আমাদের আসলে কী জিনিসটা তৈরি করতেছি, ইনগ্রেডিয়েন্টস বলতে আমরা কী কী উপাদান আছে, সার্ভিংস কতজনকে আমরা সার্ভ করতে পারবো, বা এরপর আমি ইনস্ট্রাকশন দিই কীভাবে আমার খাবারটা তৈরি করবো। সো আমরা এই অ্যাপটা তৈরি করবো। সো আমরা যদি অন্য কিছু সার্চ দিই তাহলে বুঝতে পারবো। সাপোজ আমরা অন্য কিছু সার্চ দিয়ে লিখলাম কি পাস্তা লিখলাম, পাস্তা যদি লিখি এরপর যদি সেন্ড মারি তাহলে কি আমাদের পাস্তা নিয়ে যতগুলো রেসিপি তৈরি করা আছে আমাদের সার্ভারে সবগুলো চলে আসছে, যেমন কি ইমারল্ড, পি পাস্তা, এবং অনেকগুলো অপশন আছে। তো এভাবেই কি আমরা যে কোনো একটা রিকোয়েস্ট করব। আমরা ফ্ল্যাটারের ক্ষেত্রে এগুলো আমরা HTTP গেট রিকোয়েস্ট কল করবো, এবং কি আমরা এই ডাটাগুলো পাবো। এবং এই ডাটাগুলো যেহেতু জেসন ফরম্যাট আছে, সো জেসন ফরম্যাট থেকে আমাদের মেইন ফরম্যাটে নিয়ে আসতে হবে, বা আমাদের সাধারণ স্ট্রিং ফরম্যাট বা যেগুলো আমরা ইউজ করে দেখাতে পারি সেই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এবং সেই ফরম্যাটে নিয়ে এসে আমরা এগুলো সবগুলো শো করব। এগুলো ছিল কি আমাদের এই ছিল এপিআইয়ের সংক্ষিপ্ত পরিস্থিতি। সো এই ছিল এপিআই সংক্ষিপ্ত পরিস্থিতি। নেক্সটে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব এবং বোঝার চেষ্টা করবো আসলে এপিআই জিনিসটা কী এবং এপিআই কীভাবে আমরা কাজ করতে পারি এবং কাজে লাগাতে পারি। সো আল্লাহ হাফেজ।